চিতই পিঠা তৈরির এই পদ্ধতি জানা থাকলে এখন থেকে আর চিতই পিঠা খাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা চাল ভিজে রাখতে হবে না। খুব কম সময় সহজ পদ্ধতিতেই চিতই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। খেতে কী যে ভালো লাগে, যেমন নরম তেমনই জালিদার এবং ফুলকো। চাইলে এই পদ্ধতিতে বাড়িতে চিতই পিঠা রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন। তো প্রথমেই এই পিঠা রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ মতো আতপ চাল। আমি এখানে মোটামুটি 500 গ্রাম মতো আতপ চাল নিয়ে নিচ্ছি। আর আতপ চাল দিয়ে এই পিঠাটা বানালে দেখবেন পিঠাটা অনেকটাই সুন্দর হয়। তো আপনাদের হাতের কাছে যদি আতপ চাল না থাকে সেক্ষেত্রে সেদ্ধ চাল দিয়েও পিঠাটা বানিয়ে নিতে পারেন। এবার এই চালের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি আর চালটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো চালের মধ্যে বেশ কয়েকবার জল দিয়ে চালটা খুব ভালোভাবে ঘষে ঘষে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই চালের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জল। চালের মধ্যে 1 কাপ জল দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এই চালের পাত্রটা গ্যাস ওভেন অন করে রেখে দিয়েছি আর এটা একটু গরম করে নেব। আর এটা গরম করার জন্য গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মোটামুটি 5 মিনিট মতো সময় নাড়াচাড়া করে নিচ্ছি। তো মোটামুটি 2 মিনিট মতো নাড়াচাড়া করার পরেই দেখুন এটা কিন্তু অল্প অল্প করে ফুলতে শুরু করছে। আর এটা কিন্তু কোনোভাবেই গ্যাসের ফ্লেম হাই রেখে গরম করতে যাবেন না। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মোটামুটি 5 মিনিট মতো সময় এটা এভাবেই নাড়াচাড়া করে গরম করে নিচ্ছি। তো পিঠা তৈরির জন্য এই আতপ চাল গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মোটামুটি 5 মিনিট মতো সময় এভাবেই নাড়াচাড়া করে নিয়েছি। তারপর দেখুন আতপ চালটা কিন্তু অনেকটাই ফুলে গেছে আর জলটা অনেকটাই কমে গেছে। এবার এই আতপ চালটা আবার অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি 5 মিনিট মতো সময় এটা ঢেকে রেখে দিচ্ছি। তো আরও 5 মিনিট মতো সময়টা ঢেকে রেখেছিলাম। আমি গরম করে নিয়েছিলাম 5 মিনিট মতো সময় আর 5 মিনিট মতো সময় ঢেকে রেখেছিলাম। মোট 10 মিনিট মতো সময়তে কিন্তু এই আতপ চালটা একদম ফুলে ডবল হয়ে গেছে। এবারে আতপ চালটা অল্প একটু গরম থাকার জন্য একটু ঠান্ডা করে নিচ্ছি। তো চাল ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার একটা মিক্সার জার নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো চাল এই মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর অল্প পরিমাণে জল দিয়ে মিক্সিতে খুব ভালোভাবে এই চালটা বেটে নিচ্ছি। তো মিক্সির মধ্যে পরিমাণ মতো অল্প অল্প করে চাল নিয়ে চালটা খুব ভালোভাবে বেটে নিয়েছি আর যতটা পারা যায় এই চালটা অল্প একটু মিহি করে বেটে নিয়েছি। তো আমি এখানে মিক্সিতে চালটা বেটে নিয়েছি, আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন, সেক্ষেত্রে দেখবেন পিঠাগুলো আরও কিন্তু বেশি ভালো হয়। তো এবার এই চাল বাটার মধ্যে বেশ কিছু উপকরণ মিশিয়ে নেব। তো এই চাল বাটার মধ্যে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ। তো লবণের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। তো চিনিটা আপনারা নাও দিতে পারেন, তবে আমি যখন চিতই পিঠা বানাই এভাবে 1 চামচ মতো চিনি দিয়ে বানাই, সেক্ষেত্রে দেখবেন এই চিতই পিঠাগুলো খেতে বেশি ভালো লাগে। এরই সাথে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল। তো চালটা বেটে নেওয়ার সময় আমি 1.5 কাপ মতো জল দিয়ে বেটে নিয়েছি আর মিক্সি ধোয়ার পর আরও হাফ কাপ মতো জল নিয়ে নিয়েছি। এই হাফ কাপ মতো জল অল্প অল্প করে এই চাল বাটার মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো চাল বাটার মিশ্রণের মধ্যে বেশ কিছু উপকরণ এবং হাফ কাপ মতো জল অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে শুকনো কোয়ানো নারকেল। তো শুকনো কোয়ানো নারকেলের পরিবর্তে আপনাদের হাতের কাছে যদি ফ্রেশ কোয়ানো নারকেল থাকে সেটাও এখানে দিয়ে দিতে পারেন। এবার এই কোয়ানো নারকেল খুব ভালোভাবে এই চাল বাটার মিশ্রণের মধ্যে মিশিয়ে নিলাম। এবারে চাল বাটার মিশ্রণটা একটা ডাব্বু দিয়ে তুলে দেখে নিলাম চাল বাটার মিশ্রণটা কিন্তু অল্প একটু ঘন রয়েছে, তার জন্য এর মধ্যে আরও হাফ কাপ মতো জল অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আরও হাফ কাপ মতো জল অল্প অল্প করে দিয়ে এর মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে মিশ্রণটা তুলে দেখাচ্ছি, দেখুন মিশ্রণটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে, ডাবু দিয়ে কিন্তু তুলতে খুব ভালোভাবে পড়ে যাচ্ছে। মিশ্রণটা অল্প একটু পাতলা থাকবে, এভাবেই তৈরি করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং পাউডার, যাতে করে এই পিঠেগুলো অনেকটাই ফোলা ফোলা ভাব হয়। এবার এই বেকিং পাউডারটা দিয়ে খুব ভালোভাবে এই চাল বাটার মিশ্রণের মধ্যে মিশিয়ে নিচ্ছি। বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আরও একবার এই মিশ্রণের ঘনত্বটা দেখে নিচ্ছি, দেখুন মিশ্রণের ঘনত্বটা কিন্তু মিডিয়ামের তুলনায় অল্প একটু পাতলা রয়েছে, এইভাবে এটা তৈরি করে নিয়েছি। এবার গ্যাস ওভেন অন করে একটা তাওয়া খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর একটা আপাম প্যান এই তাওয়ার মধ্যে রেখে দিলাম। আর এই আপাম প্যানের মধ্যে পিঠাগুলো বানিয়ে নেব। এই আপাম প্যানের মধ্যে পিঠাগুলো বানালে খুবই ভালো হয়। আর এই আপাম প্যানটা ডাইরেক্ট গ্যাস ওভেনের মধ্যে রেখেও আপনারা বানিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে একটু ভয় থেকে যায়, অনেক সময় পিঠাগুলো অল্প একটু পুড়ে যেতে পারে। তবে এভাবে যদি আপনারা বানিয়ে নেন সেক্ষেত্রে দেখবেন পিঠাগুলো কোনো রকমভাবে পড়ে না, খুব সুন্দরভাবে পিঠাগুলো তৈরি হয়। তো
তো দেখুন এই আপাম প্যানের সাজগুলোর মধ্যে অল্প অল্প পরিমাণে তেল দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নিয়েছি আর আপাম প্যানটা অল্প একটু গরম করে নিয়েছি। এবার অল্প অল্প পরিমাণে চালের মিশ্রণ প্রতিটা সাজের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এইগুলো কিন্তু একদম ভর্তি করে দেওয়া যাবে না, এটা কিন্তু অনেকটাই ফুলে যাবে, যেই কারণে অল্প একটু ফাঁকা থাকবে। এভাবেই প্রতিটা সাজের মধ্যে চালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তো প্রতিটা সাজের মধ্যে পরিমাণ মতো চালের মিশ্রণ দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো রেখে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মোটামুটি 5 মিনিট মতো সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপর দেখে নিলাম, দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে পিঠাগুলো ফুলে গেছে, দেখতে কী যে ভালো লাগছে। আর এই পিঠাগুলো দেখতে যেমনই সুন্দর তেমনই কিন্তু খুবই নরম এবং জালিদার হয়, খুব সহজে এগুলো বানিয়ে নেওয়া যায়। তো আমি যেহেতু একটা তাওয়া রেখে পিঠাগুলো বানিয়ে নিয়েছি, সেক্ষেত্রে এখানে আমার 5 মিনিট মতো সময় লেগেছে। আপনারা যদি আপাম প্যানটা ডাইরেক্ট গ্যাস ওভেনে রেখে করেন, সেক্ষেত্রে 3 মিনিট মতো সময় পিঠাগুলো তৈরি হয়ে যাবে। তো এবার এই পিঠাগুলো আপাম প্যান থেকে তুলে নিয়েছি আর বাকি যে চালের মিশ্রণটা আছে তা থেকে সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি। আর এই মিশ্রণের মধ্যে যেহেতু বেকিং পাউডার দেওয়া আছে, তাই পিঠাগুলো খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়ারই চেষ্টা করবেন। তো একইভাবে বাকি চালের মিশ্রণ থেকে সব চিতই পিঠাগুলো তৈরি করে নিয়েছি। আর এই চিতই পিঠাগুলো একসাথে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আর এই পদ্ধতিতে বাড়িতে একবার এই চিতই পিঠাটা বানিয়ে দেখুন, যেমন নরম হবে তেমনই কিন্তু খুবই জালিদার। এগুলো আপনারা মাংস, তরকারি কিংবা নলেন গুড়ের সাথে বানিয়ে পরিবেশন করতে পারেন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।